এইগুলো হচ্ছে আমাদের পায়রা, খেতে চাইছে আমার ভাইরা। মন করলাম শক্ত, পায়রার মাংস খেলে বাড়ে নাকি রক্ত। বলেছি কোন ডাক্তার? ডাক্তার আমার বন্ধু আক্তার। গাইস, মজা করলাম, কবিতা কিন্তু আমিও লিখতে পারি। আবার বললেন না যে থটস অফ বিল্লার ভাইয়ের কবি করতেছি। পায়রার কবি চলে আসছে। আসলে পায়রার মাঝে মাঝে দেখতে হয় যে কতগুলা বাচ্চা আছে। তো দেখুন এগুলা, এটা কি অসুস্থ হয়েছে? কি খবর? এখান থেকে হলো বাচ্চা সব কাকে নিয়ে যাচ্ছে, এগুলো পাহারা দিয়ে লাগবে। আপাতত এই খবর মনে কয়টা বাচ্চা আছে? এই যে সুই সুনানো লাদা বাচ্চা একটা, আর এদিকে নাই, দেখতে পাচ্ছেন খুব কবুতরগুলো আমার ভয়ে চালের উপরে বসে আছে। এই যে ওই দেখেন সব চালে চালে। আর এইদিকে কি আছে, বাচ্চা কোনো আছে? তো দেখা যাক। কি কোনো ময়লা কবুতরে, ওই যার একটা বাচ্চা এক জোড়া। আর কি আছে? এই যে ডিম, ডিম পুষে গিয়েছে। বাচ্চা থাকার কথা ছিল অনেক, কিন্তু নাই কেন? বাচ্চাগুলো কোথায় চলে গিয়েছে? আসলে এগুলো হচ্ছে আমাদের ভাঙা ঘর বাড়ি। আমরা বাইরে থেকে এবার মাথার উপর তোমরা হেগে দিও না। এই কবুতরের মাংস কিন্তু খেতে খুবই স্বাদ। আপনারা যারা খেয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ বুঝবেন যে স্বাদ কত। এগুলো খালি রক্ত হয়, ডাক্তারে খেতে বলে। বাট আমরা মূলত এগুলা প্রথমে খাওয়ার জন্য আনছিলাম। খাওয়ার জন্য আনার পরে এগুলো আমরা পালতে 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 কতগুলো হয়ে গেছে। আল্লাহর রহমতে অনেক পায়রা আছে এখানে। আর সবগুলো রং দিয়ে রাখছি, কারণ আমাদের গ্রামে অনেক মানুষ পায়রা পালন করে, তাদের সাথে যদি মিশে যায় তাহলে সর্বনাশের হাতে পারি। এই জন্য আমরা রং দিয়ে রাখছি যাতে আমাদেরগুলা ঠিক পাওয়া যায়। আমরা লাল রং দিয়েছি, অন্য একজন নীল রং দিয়েছে, আবার অন্য একজন লাল ছাড়া, আবার অন্য একজন পায়রার পায়ে সুতা বেঁধে দিয়েছে। এগুলোকে চিহ্ন বলি। আমাদের মিষ্টি গ্রাম। দেখতে পেলেন যে আজকে আকাশটা দেখতে পাচ্ছেন